আমরা কি পেয়েছি 2009 সালে পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদেরকে দোষারোপ করে অধিনায়কে সামারি কোর্টে কিসের কোর্ট কিসের কি আমাদেরকে এমন ভাবে পাঠিয়ে দিয়েছে এবং নিদারুণ কষ্টে আজ আমরা জীবনযাপন করছি কিনা আমাদের দেখার কেউ নেই। একবার যাই প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে, গিয়ে খাই পুলিশের ঝাটলা, পুলিশ মারে, সেও কিন্তু আমার সাথী হয়। বিগত দিনগুলোর কথা হয়তো আপনাদের সবারই মনে আছে। অপমান অপদস্থ কম হয়নি এই গ্রাউন্ডে। আমাদের অপরাধ আছে। 2009 সালে আমি যেখান থেকে এসেছি সেটা হচ্ছে নেত্রকোনা 16 বিজিবি থেকে। সেখানে তো কোনো বিদ্রোহ হয়নি, সেখানে তো কোনো মানুষ মরেনি, তাহলে কেন এই পরিণাম কে নিয়ে এসেছে এটা তো আমার জানার কথা না। এখন 30 তারিখে এত সুন্দর করে ওনারা রিপোর্ট প্রকাশ করলো, এখনো রিপোর্ট গুলো তো পাবলিশই হলো, হওয়ার কথা ছিল কিনা? আমাদের তো একটু জানার দরকার ছিল আসলে কি আমরা অপরাধী কিনা। বিশেষ করে আমরা ঢাকার বাহিরে যারা ছিলাম আমরা বলবো আমরা নির্দোষ, আমরা নির্দোষ, আমরা নির্দোষ। সেখানে কোনো ধরনের বিদ্রোহ হয়নি, সেখানে কোনো ধরনের কোনো কিছু হয়নি। এটা ছিল তৎকালীন সরকারের ফ্যাসিবাদের একটা পরিকল্পনা, একই সাথে দুটি বাহিনীকে ধ্বংস করে দেয়। সেটা কি করেনি? একদিকে যেমন আমাদেরই সহকর্মী, আমাদেরই কে যারা কমান্ড করত সে বাহিনীটাকে ধ্বংস করে দিয়েছে, অন্যদিকে ধ্বংস করেছে সুশৃঙ্খল একটা বাহিনী। বিডিআরকে ধ্বংস করে কারো বাড়ির দারোয়ান, বর্তমানে যে একটা বাহিনী তৈরি করেছে আমার মনে হয় কারো বাড়ির দারোয়ান। বর্ডার গার্ড, গার্ড মানে কি? দারোয়ান। তাহলে একজন সৈনিক অবশ্যই গার্ড হতে পারে না? আমার মনে হয় এটা পূর্ব পরিকল্পিত।